যে অতীতে হয়তো সরকার শাস্তি দিতে সত্যি সত্যি ভুলে গিয়েছিল, দ্যাটস ওয়াই কি সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে, সেটি হচ্ছে মে হ্যাভ এবং মাইট হ্যাভ আপনি কখন ব্যবহার করবেন। এর আগের ভিডিওতে আপনি মে এবং মাইটের ব্যবহার নিয়ে কথা বলেছি। তো আপনারা চাইলে আমার আগের ভিডিওটি দেখে আসতে পারেন। এবং আজকে আমি যে ভিডিওটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মে হ্যাভ এবং মাইট হ্যাভ আপনি কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, রাইটিং ইংলিশের ক্ষেত্রে এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে। তো মে হ্যাভ এবং মাইট হ্যাভ কখন ব্যবহার করা হয়? যখন অতীতের কোনো কাজের সম্ভাবনা বোঝাবে তখন আপনি মে হ্যাভ অথবা মাইট হ্যাভ ব্যবহার করবেন। তো চলুন এখানে কিছু উদাহরণ আছে, সেগুলো আগে দেখে নিই। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আমরা যদি দেখি যে মে হ্যাভ কি হয়, এখানে কিছু উদাহরণ আছে দেখুন। সে হয়তো বাসটা মিস করেছে, হি মে হ্যাভ মিসড দ্য বাস। আমার ভাই হয়তো তার চাকরিটা হারিয়ে ফেলেছে, মাই ব্রাদার মাইট হ্যাভ লস্ট হিজ জব। তো এখানে দেখেন, এখানে আমি মে হ্যাভ কেন ব্যবহার করেছি, কারণ হচ্ছে আমার সে যে বাসটা মিস করেছে, অতীতে যে মিস করেছিল সেটার সম্ভাবনা খুবই বেশি ছিল, দ্যাটস ওয়াই কি আমি এখানে মে হ্যাভ ব্যবহার করেছি। আমার ভাই হয়তো চাকরিটা হারিয়ে ফেলেছে, তো আমার ভাই যে চাকরিটা হারিয়ে ফেলেছিল, তো সেটার সম্ভাবনা খুবই কম ছিল, দ্যাটস ওয়াই আমি কি মাইট হ্যাভ এখানে ব্যবহার করেছি। তো রাইটিং ইংলিশের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে কিছু সেন্টেন্স আছে, সেগুলো যদি আমরা খেয়াল করি। সরকার হয়তো আসামিদের শাস্তি দিতে ভুলে গিয়েছে, দ্য গভর্নমেন্ট মে হ্যাভ ফরগটেন টু পানিশ দ্য অ্যাকিউজড। তো এটার ক্ষেত্রেও আমি এখানে মে হ্যাভ কেন বলেছি, যে অতীতে হয়তো সরকার শাস্তি দিতে সত্যি সত্যি ভুলে গিয়েছিল, দ্যাটস ওয়াই কি আমি এখানে মে হ্যাভ ব্যবহার করেছি। এখন এখানে যদি আমি বলি যে এই বাক্যটা আমি কিভাবে সাজিয়েছি, বাক্যটা দেখুন, আপনি যখন ইংলিশ সেন্টেন্স লিখতে যাবেন রাইটিং, তখন আপনি যদি বাংলা বাক্যের লাস্ট থেকে শুরু করেন তাহলে কিন্তু এই সেন্টেন্সটা সুন্দরভাবে আপনি লিখতে পারবেন। ওকে, তো দেখুন এখানে কি সরকার সাবজেক্ট, দা গভর্নমেন্ট, তারপর কি ভুলে গিয়েছে, দ্যাটস ওয়াই আমি কি লিখেছি মে হ্যাভ ফরগটেন। তারপর কি লিখেছি, তারপর কি শাস্তি, দেখুন এইভাবে সিরিয়াল ভাই আসতেছি কিন্তু শাস্তি দিতে, তাহলে কি টু পানিশ, কি আসামিদের, তাহলে কি দা অ্যাকুয়েস্ট। আশা করি এটা বুঝতে পেরেছেন। সেম ভাবে আরেকটা সেন্টেন্স আছে, দেশের অবস্থা হয়তো আগের মতো হয়ে গিয়েছে। তো দেখুন এখানে কি দা স্টেট অফ দা কান্ট্রি, মানে কি আগের মতো হয়ে গিয়েছে, মে হ্যাভ বিকাম, এই যে আগের মতো বিকাম, তারপরে কি আগের মতো হয়ে গিয়েছে, তার মানে কি দা সেম অ্যাজ বিফোর। আশা করি এই ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে এবং আপনারা সবাই বুঝতে পেরেছেন। যদি আপনারা কেউ বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের বুঝিয়ে দেওয়ার ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।